ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত, অধ্যায় 4, বীজগণিতীয় রাশি, পৃষ্ঠা 80। উদাহরণ 5। একটি কলমের দাম x টাকা, একটি খাতার দাম y টাকা এবং একটি ঘড়ির দাম z টাকা হলে নিচের প্রতীকগুলো দ্বারা কি বোঝায়? অর্থাৎ এখানে x দ্বারা কি বোঝায়, y দ্বারা কি বোঝায়, এগুলো আমাদেরকে এখন লিখতে হবে। তাহলে আমরা জেনেছি যে x দ্বারা কি বোঝায়, কলমের দাম, আর y দ্বারা খাতার দাম, z দ্বারা ঘড়ির দাম। প্রথমটি হচ্ছে 5x, তাই লিখলাম 5x দ্বারা। এবার লিখব 5x দ্বারা কি বোঝায়, এটা লিখব 5 মানে 5টি, অর্থাৎ এখানে বীজগণিত, তাই আমি 5টি লিখব। আমি বলবো 5টি এভাবে বলবো আর লিখব 5টি, ঠিক আছে? তাহলে 5x দ্বারা 5টি আর x হচ্ছে কলমের দাম, তাহলে 5x দ্বারা 5টি কলমের দাম বোঝায়। একইভাবে 7y দ্বারা 7 মানে 7, অর্থাৎ 7টি, তাই এখানে লিখলাম এই যে 7টি। আর y মানে হচ্ছে খাতার দাম, তাই লিখলাম খাতার দাম বোঝায়, অর্থাৎ 7y দ্বারা 7টি খাতার দাম বোঝায়, 7y দ্বারা 7টি খাতার দাম বোঝায়। তারপর 2x + 5y দ্বারা 2x হচ্ছে 2টি আর x হচ্ছে কি, x হচ্ছে কলমের দাম, তাহলে 2x হচ্ছে 2টি কলমের দাম আর 5y হচ্ছে 5টি খাতার দাম। তাহলে 2x + 5y দ্বারা 2টি কলম ও 5টি খাতার দামের, আর যোগ মানে সমষ্টি, যোগ বা প্লাস মানে সমষ্টি বোঝায়। 2x + 5y দ্বারা 2টি কলম ও 5টি খাতার দামের সমষ্টি বোঝায়। এখানে 2 আর এখানে 5, 2 আর 5। তারপর x + y + z দ্বারা, এখানে x এর আগে কোনো সংখ্যা নেই, তাহলে বুঝতে হবে 1 আছে, y এর আগে 1 আছে, z এর আগে 1 আছে, অর্থাৎ সহগ 1 আছে, তাই সবগুলোতে কি একটি করে। তাহলে x দ্বারা কি বোঝাবে, একটি কলমের দাম, আর y দ্বারা একটি খাতার দাম, আর z দ্বারা একটি ঘড়ির দাম। তাহলে x + y + z দ্বারা একটি কলমের দাম, একটি খাতার দাম ও একটি ঘড়ির দামের, এখানে প্লাস প্লাস দেয়া, প্লাস মানে সমষ্টি, তাই লিখলাম সমষ্টি বোঝায়। এবার 4x + 3z দ্বারা x মানে কলমের দাম, z মানে ঘড়ির দাম, তাহলে 4টি কলমের দাম আর 3টি ঘড়ির দাম। তাহলে 4x + 3z দ্বারা 4টি কলমের দাম ও 3টি ঘড়ির দামের প্লাস মানে সমষ্টি, তারপর বোঝায়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছ। এগুলো তোমরা আগে বুঝবে, তারপর নিজে নিজে করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।